পৃথিবীর প্রতি বৃষ্টির ফোঁটার পেছনে রয়েছে একটি নিখুঁত প্রাকৃতিক ব্যবস্থা। আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি বা ব্যবহার করি, সেই পানি প্রকৃতিতে কখনো নষ্ট হয় না, বরং সূর্য, মেঘ আর বৃষ্টির মাধ্যমে পানি ঘুরে ফিরে আবার আমাদের কাছেই ফিরে আসে। এই অবিরাম প্রক্রিয়ার নাম পানিচক্র। পানি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। মানুষ, পশু, গাছ সবাই পানির ওপর নির্ভরশীল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পৃথিবীতে পানির পরিমাণ প্রায় একই রয়ে গেছে কোটি কোটি বছর ধরে। এর কারণ একটাই, পানি সবসময় চলমান। আর এই চলমান ব্যবস্থাটিই হল পানিচক্র। সূর্য যখন নদী, পুকুর, হ্রদ, সাগর ও সমুদ্রের পানির ওপর তাপ দেয়, তখন সেই পানি ধীরে ধীরে গরম হয়ে বাষ্পে পরিণত হয়। এই পানি বাষ্প আকারে আকাশে উঠে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। চোখে দেখা না গেলেও প্রতিদিন লক্ষ লক্ষ টন পানি এভাবেই আকাশে উঠে যায়। আকাশে ওঠার পর পানি বাষ্প ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে এই বাষ্প আবার ছোট ছোট পানির কণায় পরিণত হয়। এই কণাগুলো একসাথে জমে মেঘ তৈরি করে। এই ধাপটির নাম ঘনীভবন। মেঘ যত ভারী হয়, বৃষ্টির সম্ভাবনাও তত বাড়তে থাকে। মেঘে জমে থাকা পানির কণা একসময় এত ভারী হয়ে যায় যে আর আকাশে থাকতে পারে না। তখন পানি বৃষ্টি, তুষার অথবা শিলার আকারে পৃথিবীতে নেমে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় বৃষ্টিপাত। এভাবেই আকাশের পানি আবার মাটিতে ফিরে আসে। বৃষ্টির পানি নদী, খাল, হ্রদ ও সাগরে গিয়ে জমা হয়। কিছু পানি মাটির নিচে প্রবেশ করে ভূগর্ভস্থ পানি তৈরি করে, যা কূপ ও নলকূপের মাধ্যমে আমরা ব্যবহার করি। এরপর আবার সূর্যের তাপে এই পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। এভাবেই পানিচক্র চলতে থাকে নিরবচ্ছিন্নভাবে। এবার জেনে নেওয়া যাক, পানিচক্র কেন গুরুত্বপূর্ণ। পানিচক্র না থাকলে পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হতো না, কৃষি ব্যবস্থা ভেঙে পড়ত আর জীবন টিকে থাকত না। এই প্রাকৃতিক ব্যবস্থাই পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে। পানিচক্র আমাদের শেখায়, প্রকৃতিতে কিছুই নষ্ট হয় না, সব কিছুই সঠিক সময়ে ফিরে আসে। তাই পানির সঠিক ব্যবহার করা এবং প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।